বড় মুমিনের গুণ তোমার মধ্যে যদি আল্লাহর ভয় হয়, বুঝবা তুমি 1 নম্বর গুণের অধিকারী হইছো। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ, যখন কোরআন তেলাওয়াত শুনবে তার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন না। এখন তো আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে কোরআনের আলোচনাকে বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? আছে না এমন মানুষ? আছে না? আছে না? কোরআনের ফ্যাক্টরিকে বন্ধ করতে চায়। আর যারা কোরআনের মজলিস চালু করতে চায়, কোরআন তেলাওয়াত যাদের ভালো লাগে, বুঝবেন তার ঈমান বৃদ্ধি পাইতেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। মুমিনের 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ, মানুষ সর্বক্ষণ তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। সুবহানাল্লাহ বলেন না। এ বন্ধু, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? তোমার যদি মৃত্যুর আগ পর্যন্ত সন্তান না হয়, কোনো মাজারে যায় সন্তান চাওয়া যাবে না, কোনো ভণ্ড পীরের দরবারে যায় সন্তান চাওয়া যাবে না। যে এই মাহফিলটার কত গুরুত্ব, কত দাম, যেখানে কোরআনের আলোচনা হয়, এই মজলিসটা ওই সময় যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত এই ময়দানটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতে কি কখনো খারাপ মানুষ ঢুকবে? জোরে কন্যা ঢুকবে? বেঈমান ঢুকবে? যে যার ঈমান নাই সে কি জান্নাতে যাইতে পারবে? তাহলে এইটা আল্লাহর ভাষায়, নবীর ভাষায় এই মুহূর্তে এইটা কি? জোরে বলেন, জান্নাতের বাগান। তাহলে যারা বাহিরে আছে বুঝতে হবে ঈমানের ভেজাল আছে। ঠিক না বে ঠিক? আর যদি ঈমানের ভেজাল নিয়েও এই মজলিসে, এই জান্নাতের জমিনে যদি কেউ ঢুকতে পারে, মালিক বলে তোমার যত গুনাহ হও না কেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, এই জান্নাতের বাগানে ঢুইকা কিছু সময় যদি তুমি আমারে ডাইকা, আমারে স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া, বান্দা তুই যদি একবার বলো, ও দয়ার মালিক আমি তো জালেম, আপনি রহমান, আপনি গফফার, আপনার রহমানের নামের ওসিলা করে আমারে মাফ করে দেন, আল্লাহ তাআলা এখান থেকে নিষ্পাপ বানায় আপনার তুলবেন। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতে সবাই ঢুকতে পারবে না। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত, এই 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টা বৈশিষ্ট্য আলোচনা করবেন। যে প্রকৃত মুমিন, সত্যিকারের মুমিন, তার 5টা গুণ। কয়টা গুণ? জোরে বলেন। একটু আর একটু জোরে বলেন না, কয়টা গুণ? শুধুমাত্র খিচুড়ি খাওয়ার জন্য ঘুম জাগলে চলবে না। যে আলোচনাটা করতেছে এটা মুখস্থ করতে হবে। মুমিনের, সত্যিকার মুমিনের গুণ কয়টা? জোরে বলেন। 5টা। যার ভেতর এই 5টা গুণ থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন সেই হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ বলেন না। এখন কথা হলো, এই কথাগুলো বোঝানোর আগে আমি আপনাদের সামনে আরেকটি কথা বলতে চাই। বলেন তো দেখি, আল্লাহ তাআলা জান্নাত, এই পৃথিবী বানানোর, মানুষ বানানোর আগে জান্নাত বানাইছেন না মানুষ বানানোর পরে বানাইছেন? আগে বানাইছেন। মানুষ বানানোর আগে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। এই জান্নাত কি শুধুমাত্র যারা মুসলমান তাদের জন্য বানাইছেন, না যত মানুষ এই জমিনে আসছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ কি বানাইছেন? জান্নাত বানাইছেন। এখন যারা এই জান্নাত কাকে দিবেন আল্লাহ? যারা লাইসেন্স কিনবে, আল্লাহর কাছ থেকে লাইসেন্স গ্রহণ করবে, যার লাইসেন্স আছে আল্লাহ তাআলা তার সাথে জান্নাতের চুক্তি করবেন। যার লাইসেন্স নাই তার সাথে জান্নাতের কোনো চুক্তির আলোচনাই নাই। সুবহানাল্লাহ বলেন না। বড় পলাশবাড়ির মধ্যে যদি আপনি বড় শিল্পপতি হতে চান, তাহলে সর্বপ্রথম বড় একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত হতে চাইলে আপনাকে আগে সর্বপ্রথম সরকারের পক্ষ থেকে আপনাকে একটা লাইসেন্স গ্রহণ করতে হবে। যদি আপনার লাইসেন্স না থাকে তাহলে জেলখানায় বন্দী হতে হবে। ঠিক না ঠিক? কারণ আপনি 2 নম্বরই ব্যবসা হিসেবে
পরিচালিত হয়ে থাকবেন। এই জন্য আল্লাহ বলতেছেন জান্নাত আমি বানাইছি, জান্নাত আমি দেব মুমিনদের জন্য, যে লাইসেন্স গ্রহণ করবে তার সাথে আমি জান্নাতের চুক্তি করব, যার লাইসেন্স থাকবে না তার সাথে আমার জান্নাতের কোনো চুক্তি থাকবে না। এই লাইসেন্সটাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা হলো লাইসেন্স। এখন এই লাইসেন্স আমরা যখন পড়েছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে লাইসেন্স দিয়ে দিয়েছেন। এখন কথা, এই লাইসেন্সটা দেওয়ার পর পুঁজি লাগবে না? ব্যবসা করতে হলে পুঁজি লাগবে কি লাগবে না? এই মাল লাগবে না? মাল না হলে আপনি ব্যবসা করতে পারবেন? এই লাইসেন্সটা নিয়ে যা বড় কোনো দোকানদারকে বলবেন যে ভাই আমি লাইসেন্স করছি আমাকে মাল দেন, দিবে? দিবে? দিবে না। তো এই যে এখন আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার পুঁজি দেব, এই পুঁজির বিনিময়ে আমি আমার জান্নাত আমার বান্দার কাছে বিক্রি করে দেব। সুবহানাল্লাহ বলেন না? এখন কোন বান্দারে দিবে? লাইসেন্স কি 2 নম্বর ডুপ্লিকেটও বানানো যায়? যায় না? যায় না? যায়। লাইসেন্স কি হয়? ডুপ্লিকেটও বানানো যায়। আল্লাহ সেই কথাটাই সূরা আনফালের 2, 3, 4 মধ্যে বলতেছে, বান্দা তুমি লাইসেন্স গ্রহণ করলেই হবে না, তোমার লাইসেন্সটা কি আসলে মুখে বলছো না অন্তর থেকে বসাইছো? তোমার লাইসেন্স কি অরিজিনালি ডুপ্লিকেট নাকি অরিজিনাল লাইসেন্স? এইটা বোঝার জন্য এই সূরা আনফালের ভেতর 5টা গুণ মুমিনের ভেতর থাকতে হবে। যার ভেতর এই 5টা গুণ থাকবে তার লাইসেন্সটা সঠিক। সুবহানাল্লাহ বলেন না? আর যার ভেতরে এই 5টা গুণ থাকবে না তার লাইসেন্স কি হবে না? সঠিক বলে বিবেচিত হবে না। আল্লাহ তাআলা তার সাথে জান্নাত কেনা বেচাও করবেন না, তার সাথে জান্নাতের চুক্তিও করবে না। তো আল্লাহ তাআলা যে জান্নাতের চুক্তি করবে না, জান্নাত যে বেচা কিনা করবে না, এর কারণটা কি? আচ্ছা, কোনো জিনিস ক্রয় কিনতে হইলে বলেন তো এই জিনিসটা আগে দেখতে হবে না? আমি একটা জিনিস কিনবো, এটা তো আগে আমাকে দেখতে হবে, এরপরে না আমি দাম দর করব, ঠিক না ঠিক? আমরা কি কেউ জান্নাত দেখেছি? দেখেছি কেউ? আল্লাহ যে বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা, হে আমার ঈমানদারেরা, নিশ্চয় আমি আমার জান্নাত বিক্রি করব তোমাদের জান এবং মালের বিনিময়ে। সুবহানাল্লাহ। তো জান্নাত তো দেখলামই না, আমরা কিনবো কিভাবে? ঠিক না ঠিক? জান্নাত তো কেউ আমরা দেখি নাই। মুসলমান ভাইরা আমার, ও পলাশবাড়ির যুবক ভাই, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, কথাগুলো একটু দিল আর কান দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমার আপনার সাথে জান্নাতের ব্যবসা করবেন, জান্নাত কেনা বেচা করবেন। যার লাইসেন্স আছে তার সাথে আল্লাহ তাআলা জান্নাতের কেনা বেচার চুক্তি আল্লাহ তাআলা করবেন। কিন্তু এখনো আমি জান্নাত দেখি নাই। কেমনি আমি আল্লাহ তাআলার সাথে জান্নাতটা আমি চুক্তি করব, এটা তো আমি এখনো দেখি নাই। মুসলমান ভাইরা আমার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সর্বপ্রথম তিনি দুনিয়ায় পাঠাই নাই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিছুদিন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রেও কিছুদিন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। এর কারণ হলো দুইটা। 1 নম্বর কারণ, দুনিয়ায় যদি কোনো মানুষ না আসে, দুনিয়ায় না আসা পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত দিবে না। যে মৃত্যুবরণ করেছে সে ওখান থেকে আর জান্নাত কামাই করতে পারবে না। যে এখনো দুনিয়ার জমিনে আসে নাই সেও কিন্তু জান্নাত কামাই করতে পারবে না। এটার দ্বারা আল্লাহ বুঝাইল, ও গো আদম, আগে আপনারে দুনিয়ায় যেতে হবে, এরপরে আপনারে জান্নাতে যাইতে হবে। দুনিয়ার থেকে জান্নাতের বাজার করে নে জান্নাতে ঢুকতে হবে। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, আমি বলেছি আমার বান্দার সাথে আমি জান্নাত কেনা বেচা করব। তোমাকে জিজ্ঞাসা করবে জান্নাত এখনো দেখি নাই,
জান্নাত কেমনে কিনবো, যদি দেখতাম তাহলে তো জান্নাতের চুক্তি করতে পারতাম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, ও আদম তুমি যাও তোমার দুনিয়ার সমস্ত সন্তানদের যা বলো আমি জান্নাত দেখে এসেছি, জান্নাতের ভেতরে এই 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 নিয়ামতগুলো আছে, জান্নাতের ভিতরে এরকম ভালো ভালো জায়গা আছে, জান্নাত অনেক বড় ভালো জায়গা, এইভাবে তোমরা দুনিয়ার জমিনে চলো, মালিক তোমারে আমারে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? তো জান্নাত কে দেখেছেন, কে দেখেছেন একটু চিল্লায় বলেন, বলে না কে দেখছেন? আমার আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত দেখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত দেখাই আবার দুনিয়ায় আসছেন। এই দুনিয়ায় পাঠানোর কারণটা কি বুঝতে পারছেন? জান্নাতে যেতে হলে দুনিয়ায় তোমারে আসতেই হবে। মৃত্যুর পরে কোনো কাফের, কোনো হিন্দু, বৌদ্ধ যদি মৃত্যুবরণ করে দুনিয়ার থেকে বিদায় করে কবরে যা যদি বলে আমি আমার আল্লাহর বানানো জান্নাতে যাব, বলেন তো দেখি কখনো সম্ভব হবে? জোরে বলেন সম্ভব হবে? কখনোই সম্ভব নয়। জান্নাত, জান্নাত পেতে হলে, জান্নাত পেতে হলে দুনিয়ায় হায়াত পেতে হবে। এই হায়াতের জিন্দেগির মধ্যে যে যেভাবে আল্লাহকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, নবীর সুন্নাতকে মহব্বত করবে, আল্লাহ তাআলার বিধান মতে যে চলবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মোতাবেক যে চলবে, আল্লাহ তাআলা তার জন্য ওই জান্নাতটা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো সূরা আনফালের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মুমিনের কয়টা গুণের কথা বলছিলাম? কয়টা মনে আছে? এই পাঁচটা যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলে যেই বান্দার ভিতরে এই পাঁচটা গুণ একসাথে থাকবে, যদি কোনো বান্দার মধ্যে এই পাঁচটা গুণ একসাথে ঢুকে যায়, আমি আল্লাহ তাআলা তার জন্য 3টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। এই পাঁচটা গুণ যদি থাকে, এই পাঁচটা গুণের পাশাপাশি তারা কি পুরস্কার দিবেন? কয়টা? কয়টা পুরস্কার দিবেন? 3টা পুরস্কার। এই 5 গুণ দেখি না, এখন মিলায়া দেখবো যে আমাদের ভিতর আছে কিনা। যদি থাকে তাহলে সত্যিকার মুমিন হিসেবে আমরা স্বীকৃতি পাবো, আর যদি না থাকে সত্যিকার মুমিন আমরা হতে পারবো না। আর ওই 3 পুরস্কারও আল্লাহ তাআলা আমারে আপনারে দেবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের 5 নম্বর গুণের মধ্যে 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর তাআলার নাম বর্ণনা করা হবে, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে, যে সত্যিকারের মুমিন তার অন্তরে আল্লাহর ভয় নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহর নাম কতবার, এই যতক্ষণ ধরে চলতেছে কতবার এখানে আল্লাহর নাম হয়েছে বলেন তো? এখন এই গ্রামে মানুষ কি কম? অনেক মানুষ, কিন্তু আল্লাহর ভয় কয়জনের হয়েছে? আল্লাহর ভয় যদি হইতো এতক্ষণ এই জায়গায় জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক না ব্যাঠি? তো আল্লাহ তাআলা কি বললেন? সত্যিকারের মুমিন ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ হবে তার ভিতর কম্পন সৃষ্টি হবে, আল্লাহর ভয় নাজিল হবে। কিন্তু এখন পর্যন্ত অত্র এলাকার মানুষের মধ্যে কতটুক আল্লাহর ভয় হয়েছে আল্লাহই ভালো জানে। আগেকার তো ছোট ছোট বাচ্চারাও আল্লাহরে ভয় করত। কি আগের জামানার ছোট বাচ্চা সেও আল্লাহর ভয় করত, তার ভিতরেও আল্লাহর ভয় ছিল। কিন্তু এখন বুড়ো হয়েছে, এর ভিতরে আর আল্লাহর ভয় নাই। আজান হইতেছে বিড়ি টানতেছে, আজান হইতেছে বিড়ি টানতেছে, চাচা মসজিদে নামাজ আসো বা, যাও বা যাও যাও, মসজিদে আসবে না। ভয় নাই ওর ভিতর,
অথচ আগের জামানার শিশু বাচ্চা, নাবালেগ বাচ্চা, এর ভেতরও আল্লাহর ভয় ছিল। সুবহানাল্লাহ বলেন না? এক নম্বর কি বললাম, যে মুমিনের গুণ 5টার মধ্যে 1 নম্বর, যখন আল্লাহর নাম উচ্চারণ হবে তখন কার ভয় হবে? মালিকের ভয় হবে তার অন্তরে। সে দুনিয়ার আর কোনো অশ্লীলতা, কোনো খারাপ কাজ কিচ্ছু করতে পারে না। সে তার মধ্যে ওই সময় ভয় আসবে, কেউ আমারে দেখে না, দেখতেছেন কে? কেউ আমারে শোনে না, শুনতেছেন কে? কেউ আমারে বাধা দেয় না, কিন্তু বাধা দেবেন কে? এটা হলো মুমিনের গুণ 1 নম্বর। সত্যিকারের মুমিনের গুণ হলো এটা। তো আগের জামানার শিশু বাচ্চারা পর্যন্ত মালিককে ভয় করছেন, এই জামানার বুড়ারা পর্যন্ত দাঁড়ায় পেশাব করতেও একটু চিন্তাও করে না। কথা কোন ঠিক না বে ঠিক? দাড়ি মুছ সব পাকে গেছে, গাঁজা মদ খাইতো একটু চিন্তা করে না। আমি এখন কবরে আমার অর্ধেক চলে গেছে, তাও চিন্তা করে না। ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, এখনকার বয়স্ক বুড়া মা বাপ কেউ আর ভয় করে না, মালিকরে আর কেউ ভয় করে না। কিন্তু আগের জামানার ছোট বাচ্চারাও মালিকরে ভয় করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ওই যে একটা ঘটনা আছে, বাবা সন্তানকে বলতেছে, আজকে অমুক পাড়ায় গিয়ে আমরা আঙ্গুল ফল, কিছু আঙ্গুল ফল নিয়ে আসবো, চলো চলো ওখানে যাই। কিন্তু ওইটা তার আঙ্গুলের বাগান নয়। সন্তানকে নিয়ে সংক্ষিপ্ত আকারে বলতেছি, বড় ঘটনা। সন্তানকে নিয়ে আঙ্গুর ফলের বাগানের সামনে চলে গেছে। যাওয়ার পর সন্তানরে বলতেছে, ও সন্তান, তুমি এই আঙ্গুর ফলের গেটের সামনে দাঁড়ায় থাকো, কেউ যদি আসে তুমি বইলো, তাহলে আমি আঙ্গুর ফলের বাগান থেকে নিজেকে হেফাজত করব, সেভ করব। তুমি আমারে বইলো, না হলে কিন্তু ধরা পড়ে যাব। তার মানে বলেন তো দেখি, সে কি আঙ্গুর ফল কিনতে গেছে না চুরি করতে গেছে? জোরে বলেন না, কিনতে গেছে না চুরি করতে গেছে? ডানে বামে সামনে সব দিকে তাকায়, কেউ নাই, কেউ নাই। সন্তানটারে আঙ্গুর ফলের গেটের সামনে দাঁড় করা দিয়ে বলে, ও আমার সন্তান, আঙ্গুর ফলের বাগানের ভিতরে আমি ঢুকলাম, যদি কেউ আসে তুমি আমারে একটু টাচ করবা, তুমি আমারে সাবধান সতর্ক করে দিবা, তাহলে আমি আমার এই আঙ্গুরের বাগান থেকে আমি সেফ হয়ে আমি বের হতে পারবো। সন্তান গেটের সামনে দাঁড়ানো, বাবা আঙ্গুর ফল চুরি করার জন্য বাগানের মধ্যে প্রবেশ করেছে। যখন বাবা আঙ্গুর ফল কাটার জন্য রেডি হয়েছে, এমন সময় সন্তান বাবারে ডাক দিয়ে বলো, গো বাবা, কে যেন তোমারে দেখতেছে, কে যেন তোমারে দেখে। বাবা আঙ্গুর ফলের ভিতর থেকে দৌড় দিয়া আঙ্গুর ফলের গেটের সামনে চলে আসছে। আইসে বলে, কে দেখে আমারে, কে দেখে? ডানে বামে সামনে পেছনে সব দিকে তাকায়, কিন্তু কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কে রে আমারে দেখে, কে আমারে দেখে? সন্তানটা বাপরে ডাক দিয়ে বলো, আমার বাবা, এখানে তো কারো তুমি দেখো না, কিন্তু যেই মালিক তোমারে বানাইছে, যেই মালিক আমারে বানাইছে, আমাদের কথা এই মুহূর্তে কেউ শুনতেছে না। এটা ঠিক আছে, দেখতেছে না, এটাও ঠিক আছে। ওই যে উপর দিকে তাকায়া দেখো, তুমি যখন এই বাগানের মধ্যে ঢুকেছো, তখন থেকে আমার কেমন যেন মনে হইতেছে মালিক তোমার দিকে তাকায় আছে, মালিক তোমার দিকে তাকায় আছে, মালিক তোমার দিকে তাকায় আছে। ও বাবা, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু তোমার যে মালিক বানাইছে, আমার যে মালিক বানাইছে, ওই আল্লাহ তোমার দেখতেছে। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বুড়ো চুরি করতে যায়, সন্তান বলতেছে কেউ দেখে না, দেখে কে? বলে, ও গো আল্লাহ, ও গো বাবা, মানুষ তোমারে দেখলে হয়তো বা পিটানি দিবে, জেলে ভরবে, কিন্তু এমন একজন দেখতেছে, সে যদি তোমারে দেখে ফেলে
তুমি যদি চুরির দাম দিয়ে এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও, তোমাকে তো আজীবনের জন্য এই জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলতে হবে। এই জন্য দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? মুমিনের এক নম্বর গুণ কি বললাম? যখন মালিকের কথা স্মরণ হবে অন্তরে ভয় কার হবে? জোরে বলেন, কার হবে? মুমিনের এক নম্বর গুণ, মালিকের নাম যখন উচ্চারণ হবে ভয় কার হবে? জোরে বলেন, মহাব্বত নে বলেন তো কার ভয় হবে? সবাই একটু উঁচু আওয়াজে মহাব্বত নে বলেন না, কার ভয় হবে? দুইটা হাত একটু জায়গায় দেন তো। আমাদের কে বানাইছে? আমাদের এই কথা বলার শক্তি কে দিয়েছে? এ আমাদেরকে কে খাওয়ায়? জোরে বলেন না, কে খাওয়ায়? একটু দিল থেকে মহাব্বত নে একবার ডাক দেন তো, আল্লাহ। সবাই উঁচু আওয়াজে বলেন আল্লাহ। হাতটা নামান। যে আল্লাহ আমারে বানাইলো, ওই আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে এক নম্বর মুমিনের গুণ তোমার মধ্যে যদি আল্লাহর ভয় হয়, বুঝবা তুমি এক নম্বর গুণের অধিকারী হইছো। দুই নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের দুই নম্বর গুণ, যখন কোরআন তেলাওয়াত শুনবে তার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন না। এখন তো আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে কোরআনের আলোচনাকে বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? আছে না এমন মানুষ? আছে না? আছে না? কোরআনের ফ্যাক্টরিকে বন্ধ করতে চায়। আর যারা কোরআনের মজলিস চালু করতে চায়, কোরআন তেলাওয়াত যাদের ভালো লাগে, বুঝবেন তার ঈমান বৃদ্ধি পাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার সময় খুব সংক্ষিপ্ত আকারে বলতেছে। দ্বিতীয় নম্বর গুণ বলতেছেন আল্লাহ। তৃতীয় নম্বর গুণ বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। মুমিনের তিন নম্বর গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিন নম্বর গুণ, মানুষ সর্বক্ষণ তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। সুবহানাল্লাহ বলেন না। এ বন্ধু, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? তোমার যদি মৃত্যুর আগ পর্যন্ত সন্তান না হয়, কোনো মাজারে যায় সন্তান চাওয়া যাবে না, কোনো ভণ্ড পীরের দরবারে যায় সন্তান চাওয়া যাবে না, কোনো কবিরাজের কাছেও যাওয়া যাবে না। কারণ সন্তান দিলেও ওই আল্লাহ ভালো জানেন, আল্লাহ আল্লাহর ভালো। সন্তান না দিলেও আল্লাহরই ভালো। কথা কোন ঠিক না বে ঠিক? দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আপনার আলুর খেত আবাদ করেছেন, করছেন না? করছেন না? এই তো ভিডিও ম্যানকে ডাকতেছেন তারে। আপনি আলুর আবাদ করেছেন, কঠিন কনকনে শীত। এই শীতের কারণে যদি আপনার আলু নষ্ট হয়ে যায়, এই শীতের কারণে যদি আপনার আলু, এ ভাই আপনারা ওইদিকে কেন ভাই? এইদিকে তাকান ভাই, সবাই এইদিকে। ওইদিকে ওনাদেরকে কাজ করতে দেন, আমার দিকে খেয়াল করেন। সবাই আমার দিকে তাকান, অন্যদিকে কথা বলবো না। কথা বললে তো আলোচনা হয় না ভাই। দয়া করে কেউ কথা বলবেন না। যা করবেন ইশারা ইঙ্গিতে করবেন, কথা বলবেন না। তো তাওয়াক্কুল কার উপরে করব? জোরে বলেন না। এই ব্যবসার মধ্যে লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, ব্যবসার মধ্যে লস হয়েছে তখনও কি আলহামদুলিল্লাহ, ঠিক না বে ঠিক? আবাদ করেছে নষ্ট হয়েছে তখনও আলহামদুলিল্লাহ, ফসলই ফিরে ভালো হয়েছে এরপরও আলহামদুলিল্লাহ। পারবো কিনা? যদি আপনি তাওয়াক্কুলের উপর থাকতে পারেন, এটা হলো মুমিনের তিন গুণ। অর্থাৎ আল্লাহ তাআলা আমারে যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহ তাআলা যেমন অবস্থায় রাখুক, আমি তেমনই আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনের দিকে আগাইতে থাকবো। সুবহানাল্লাহ বলেন না। পারবো না? পারবো না। এটা হলো তাওয়াক্কুল। মুমিনের তিন নম্বর গুণ তাওয়াক্কুল করা। ওই যে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী প্রায় 60,000 সাহাবী নিয়ে, 60,000 যোদ্ধাদেরকে নিয়ে ওই যে আফ্রিকা বিজয় করার জন্য রওনা করেছেন।
মদিনা থেকে আফ্রিকার জঙ্গলের পেশা আসার আগে তিনি এমনভাবে দ্বীনের দাওয়াত দিতেছেন, হাজার হাজার বাধা হইছেন, তাওয়াক্কুল করে সামনের দিকে আগাইতেছে। যত সামনের দিকে যায় তত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ বলেন না? এইটা দেখা আফ্রিকার শহরের বাদশা এবং আফ্রিকার শহরের এলাকার লোকজন বলতেছে, আরে এই যে সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আফ্রিকার জঙ্গলে যদি পার হয়ে আসে তাহলে তো আফ্রিকার শহর জঙ্গল সবাই মুসলমান হয়ে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? এই বিচার নিয়ে আফ্রিকার জঙ্গল আফ্রিকার বাদশার কাছে চলে গেছেন, যায় বলতেছেন, বাদশা এই যে আল্লাহ মুসলমানের সাহাবী মুসলমানের সৈন্যরা এই তো এখন তো আমাদের এই নদীটা পার হয়ে আসলেই আফ্রিকার শহরে ঢুকে পড়ে যাবে, ওই পারে যেই রকম কাফেররা আমাদের সাথীরা মুসলমান হয়ে যাচ্ছে এই পারে যদি চলে আসে তাহলে তো সবাই মুসলমান হয়ে যাবে, কি করা যায়? আফ্রিকার বাদশা বলল, তাহলে এই নদীর যত নৌকা স্টিমার যা আছে সবগুলো সরায় দাও, যাতে ওই সাদ বিন আবি আক্কাস তার সৈন্য সাহাবীদেরকে নিয়ে এই আফ্রিকার শহরে ঢুকতে না পারে, এই নদী যাতে পার না হইতে পারে। ঠিক তাই করা হইল। বিশাল বড় সমুদ্র সৈকত, কেমনে যাবে, কিভাবে পার হবে? সাহাবীদেরকে নিয়ে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বসে পড়েছেন। সাহাবীরা বলতেছেন, যোদ্ধারা বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি এই মুহূর্তে যদি আমাদেরকে অনুমতি দেন, আমাদেরকে যদি অর্ডার করেন, আমাদেরকে যদি হুকুম দেন যে যার যার ঘোড়া আছে প্রত্যেকেই ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা এই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা আমার, হযরতে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুদেরকে যোদ্ধাদেরকে নিয়ে গোল হয়ে বসলেন। অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনাটা শেষ করে দেব। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু যোদ্ধাদেরকে নিয়ে বসলো। আমি তোমাদেরকে এই মুহূর্তে বলবো, যেটা আমি তোমাদেরকে বলবো তোমরা কি মানতে রাজি? সকলে বললেন, জি আমির, আপনি যা বলবেন আমরা সেটাতে একমত। হযরতে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে বলল, তাহলে তোমরা সকলেই এই যে তোমরা সকলে মিলে যে শহরের দিকে আমরা যাব, এই শহরটা কি নাম বললাম? আফ্রিকার জঙ্গল। এই আফ্রিকার জঙ্গল আফ্রিকার শহরের দিকে তোমাদের ঘোড়ার মুখগুলো তোমরা রেডি করে নাও। আমি তোমাদেরকে আফ্রিকার শহরে পার হওয়ার জন্য একমাত্র অস্ত্র, একমাত্র নৌকা, স্টিমার, ট্রলার, জাহাজ হিসেবে এই মুহূর্তে তোমরা এক আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা আল্লাহু আকবার বইলা এই সমুদ্রের মধ্যে তোমাদের ঘোড়াগুলো নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়বা। তোমরা কি রাজি আছো? তার সাথীরা বলল, গো আমির, আপনি বলতে দেরি হবে, আমাদের ঝাঁপ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না? আবি আক্কাস, সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুদেরকে বলল, তাহলে রেডি হয়ে আল্লাহু আকবার বলে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। সাহাবারা বলতে দেরি হইছে, সকলেই প্রত্যেকের ঘোড়া নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। এমন হইল, ঘটনার মধ্যে উল্লেখ করা হয় যে এমনভাবে এই নদীর মধ্যে সমুদ্রের মধ্যে সাহাবারা ঘোড়া নিয়ে দৌড়াইতেছে, মনে হইতেছে যেন মরুভূমির মধ্যে বালুর মধ্যে ঘোড়া নিয়ে দৌড়াইতেছে। এই সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে, যোদ্ধাদেরকে নিয়ে ওই আফ্রিকার শহরের ভিতর নদী পার হয়ে শহরের পাড়ের উপর উঠে চলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মজার বিষয় হইল, এই সমুদ্রটা যে পার হয়ে গেল, একটা মানুষের শরীরে তো পানি দূরের কথা, একটা ঘোড়ার পশমও ভিজে নেই। আল্লাহু আকবার বলেন। হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর ওই পারে গিয়ে সাহাবীদেরকে, তার দোস্তদেরকে বলতেছে, বিশাল বড় সমুদ্র আমরা পার হয়ে আসলাম, তোমাদেরকে কারো কোনো বস্তু, কারো কোনো জিনিস হারাইছে কিনা দেখো দেখো। একজন সাহাবী দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো আমির, আমি একজন গরিব মানুষ, আমার কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই,
বাড়ি গাড়ি কিছুই নাই, আমার শুধুমাত্র একটা প্লেট ছিল। এই প্লেটটারে আমি ভাত খাইতাম, এই প্লেট দিয়ে আমি পানি খাইতাম। রাতের বেলা বিছানা নাই, বালুস নাই, কিছু নাই, এই প্লেটটা আমার মাথার নিচে দিয়ে আমি ঘুমাইতাম। ও গো আমির, এই প্লেটটা আমি খুঁজে পাইতেছি না, মনে হয় এই সমুদ্রের ভেতরে এই প্লেটটা পড়ে গেছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের পাড়ে এসে বলতেছেন, পানি রে, এ পানি শোনো, তুমি যদি তোমার শক্তিতে চলতে থাকো তাইলে তোমার কাছে আমি এই প্লেট চাই না, আর যদি তুমি আল্লাহর দেওয়া শক্তি দিয়ে পানি চলতে থাকো তাহলে এই মুহূর্তে আমার দোস্তর এই প্লেটটা তোমারে বের করে দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি হইছে, সমুদ্রের মধ্যে এমন একটা ঢেউ আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, এই ঢেউর মাধ্যম দিয়ে এই প্লেটটা আল্লাহ তাআলা পাহাড়ের উপর উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুমিনের 3 নম্বর গুণ বললাম তাওয়াক্কুল। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর গুণ নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন না? 5 নম্বর গুণ আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন মিলান তো বাবা। 1 নম্বর কি বলেছিলাম? আল্লাহর নাম শুনলে ভয় নাজিল হবে। 2 নম্বর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে, মানে ভালো লাগবে, ভালো লাগবে, আমার সন্তানটারে আলেম বানাবো, আমার মেয়েকে আলেম বানাবো, যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত করবে, এটা ঈমান। 2 নম্বর। 3 নম্বর সর্বক্ষণ তাওয়াক্কুল আল্লাহর উপর করব। 4 নম্বর নামাজ কায়েম করতে হবে। যখনই আজান হবে দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর ঘরে আল্লাহর কুদরতে পায়ে সিজদায় লুটে পড়তে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? 5 নম্বর গুণ আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই 5টা মুমিনের গুণ, এই সিফাত যার ভেতর থাকবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ বলেন না? এই সত্যিকারের মুমিনের জন্য আল্লাহ তাআলা 3 পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। 1 নম্বর বলতেছেন লাহুম দারাজাতুন ইনদা, এই যার ভিতরে এই 5টা গুণ থাকবে তারে আমি ওই পাড়া ওই এলাকার মধ্যে সবচাইতে সে আমার কাছে সবচাইতে আমি আল্লাহ তাআলা তার সম্মানের দরজা আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, অনেক সম্মানের দরজা আমি উঁচু বানায় দেব, উঁচু বানায় দেব। 2 নম্বর বলতেছেন ওয়া মাগফিরা, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। 3 নম্বর ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ তাআলা তার সম্মানিত রিজিক দান করব। সুবহানাল্লাহ বলেন না?